এখন চারপাশে চলছে প্রচণ্ড পরিমাণে গরম, আর এই গরমের শুরু থেকে গরম শেষ পর্যন্ত একটাই ফল সবার প্রথম মনে পড়ে, সেটা হলো আম। আম পাকা খেতে ভালোবাসেন এরকম লোকের সংখ্যা খুব কম, কিন্তু তার সাথে আরেকটা জিনিস খেতেও খুব ভালোবাসে, সেটা হলো আমের আচার। আমি আজ আপনাদের সাথে দু রকমের আচার শেয়ার করব। একটা হলো ফাঁকিবাজ আচার, যেটা প্রথমেই করা হচ্ছে, আর একটা একটু পরিশ্রমিক আচার। এই ফাঁকিবাজ আচারটার করে রাখার একটাই কারণ, যখন গরম একদম প্রথমের দিকের পরে তখন তো আমডাল খাওয়ার জন্য আম পাওয়া যায় না, যাতে এইটা দিয়ে আমডাল খেতে পারি। এর মধ্যে শুধু একটুখানি হলুদ আর একটু কাঁচা লঙ্কা, সামান্য একটু সর্ষের তেল দিয়ে এইভাবে শিশির মধ্যে এটাকে এখন রোদ দিয়ে টানা রেখে দেবো। যতটা রোদ খাওয়ানো যায় ততটাই রোদ খাওয়াবো, ব্যাস। আর এর যা গন্ধ হয় না, দুর্দান্ত একটা গন্ধ হয়। এটা যদিও বা এর আগে করিনি, এই প্রথমবার এটা করলাম। আর যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে রোদ, তো রোদের অভাব তো নেই, রোদে দেওয়ার জন্য প্রতিদিন সকালে এই সিঁড়িতে দিই, আবার বেলা হলে তুলে নিই। এবার আসি একটু পরিশ্রমিক আচারে। আমাদের বাড়িতে কম বেশি এই দু রকমের আচার প্রতিবার হয়। এক হলো আম তেল, আর দুই হলো মিষ্টি আচার। কারণ ওই পাতে বসে যেন মনে হয় একটুখানি মিষ্টি আচার দিয়ে ভাত না খেলে মনে হয় যেন ঠিক কী একটা খায়নি। আর আম তেল হলো একটুখানি আমাদের বিশেষ করে ডাল আর সয়াবিনের তরকারির জন্য খুব খুব দরকার হয়, মানে মনে হয় স্বাদ জন্য 4 গুণ বেড়ে গেছে। তো মা যথারীতি গরমের প্রথমের দিকে পড়তে না পড়তেই আম নিয়ে এসেছিলো। এখানে প্রায় ওই মা 2.5 কিলো মতন আম এনেছে। আমের সাইজগুলো যথেষ্ট বেশি বড়। আম তেল বিভিন্নভাবে করা যায়, যে যেমন ইচ্ছা। আপনি সর্ষে বাটা দিয়ে করতে পারেন, শুধু আম দিয়ে করতে পারেন মানে তেল দিয়ে, আবার ভাজা মশলা দিয়ে করতে পারেন। অনেক অনেক রকম পদ্ধতিতে আম তেল করা যায়। তবে আমি বিগত কয়েক বছর ধরে যে পদ্ধতিতে করে আসছি, সেই একই পদ্ধতিতে এবার আম তেল করব। মশলা বলতে, মা আমটাকে ভালো করে আগে ধুয়ে তারপরে সেটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি যাতে জল না থাকে। তারপরে আমগুলোকে ঘষণি দিয়ে ঘষে নিয়ে এবার এক্সট্রা যে রসটা না, সেটা মাকে বললাম একটুখানি চিপে ফেলে দাও, না হলে না প্রচণ্ড পরিমাণে টক হয়। আর এই আটিটাও ফেলনা যাবে না, বাঙালি বলে কথা, কোনো জিনিস ফেলনা যায়। এটা দিয়ে চাটনি করে নেবো, হয়ে গেল না দুটো কাজ। আর এখানে আম তেলের জন্য নিয়েছি হলো চিনি দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দিচ্ছি, এখানে খুব বেশি চিনির দরকার হয় না। সর্ষের তেল লাগবে, আর নিয়েছি সর্ষে বাটা, মানে সাদা সর্ষে কালো সর্ষে, সাথে দিয়ে দেবো এর মধ্যে হলো একটুখানি লঙ্কা দিয়ে মিক্সিতে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে 2 চামচ মতন পাঁচফোড়ন ও মৌরি একটুখানি শুকনো খোলার মধ্যে নাড়িয়ে নিয়ে সেটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। আর যথারীতি কিছুটা নুন দিচ্ছি এর মধ্যে। এই হলো সেই সর্ষে পেস্ট। শুধু সর্ষে দিয়েও করা যেত, কিন্তু আমার গতবার আমি এই ভাজা মশলাটা একটু অ্যাড করেছিলাম, তাতে দেখলাম আম তেলের স্বাদটা না একটু বেশি লাগে, যার জন্য এবারও এটা দিয়েছি। আর যেহেতু আমটা এইভাবে ঘষে দিই, তরকারির মধ্যে দিলে একদম খুঁজে পাওয়া যায় না, কিন্তু খেতে না দারুণ হয়। আর এইভাবে মুড়ি দিয়ে মাখা খেলেও খুব ভালো লাগে। শেষে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এটা কিন্তু অপশান, দেওয়াও যায় না দেওয়াও যায়, কোনো সমস্যা হয় না। ব্যাস, নিয়ে নিয়েছি এখন বেশ কিছুটা সর্ষের তেল। তবে এই তেলটাই শেষ নয়, এরপরে আবারও তেল দেওয়া হবে। মানে মাঝে মধ্যে এই তেলটাকে একটা চামচের সাহায্যে একটুখানি ঘুরিয়ে নিয়ে আবার ওর মধ্যে একটু একটু করে তেল দেবো, যতটা আর কি বোতলটা নিতে পারে। আর সাথে ওপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। ব্যাস, একটাই কাজ হলো এখন রোদে দেওয়া। আর ওই যে আটিটা রেখেছিলাম, সেই আটি আর আমের জলটা দিয়ে হচ্ছে চাটনি করার মধ্যে সর্ষে ফোড়ন, একটু শুকনো লঙ্কা ফোড়ন আর সামান্য একটু হলুদ টলুদ দিয়ে